أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين عذب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। 5 জিলহিজ্জা জনাবে আবু যার গফারি রহমতুল্লাহ আলাইহের ওয়াফাতের তারিখ। তাই আমি সর্বপ্রথম আপনাদের সকলের খেদমতে জনাবে আবু যার গফারি রহমতুল্লাহ আলাইহের ওয়াফাত দিবস উপলক্ষে সংবেদনা ও সহানুভূতি জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে সমস্ত মুমিনিন মুসলিমিন, বিশেষ করে যুগের ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরাজাহু শরীফের খেদমতে তাজিয়াত পেশ করতে চাই। আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে অতি সংক্ষিপ্তে জানাবে আবু যার গফারি রিদওয়ানুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে চাই। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ঘনিষ্ঠ এবং প্রিয় সাহাবাদের মধ্যে একজন ছিলেন। ওনার আসল নাম জুনদাব বিন জুনাদা আর ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবু যার। আর উনি গফার কাবিলার ব্যক্তি ছিলেন, তাই ওনাকে গফারি বলা হয়, আবু যার গফারি। উনি নিজের তাকওয়া ও পরহেজগারিতে সাহাবাদের মাঝখানে বিখ্যাত ছিলেন। উনি নিজের সততা এবং ন্যায়পরায়ণ বা
সব সময় হক কথা বলার জন্যে বিখ্যাত ছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বলেছিলেন, আসমানের নিচে, আকাশের নিচে আর জমিনের উপরে আবু যারের চেয়ে তো সত্যবাদী কেহ নেই। মানে উনি একটা বিশেষ উদাহরণ কায়েম করেছিলেন জানাবে আবু যারে গাফারিকে নিয়ে। সত্যবাদী আরও ছিলেন, সাহাবাদের মধ্যেও ছিলেন, কিন্তু এনার মতো হয়তো অন্যরা ছিলেন না। নবীর আহলে বায়তের পরে যে সমস্ত সাহাবাদেরকে অতি উচ্চ স্থান দান করা হয়েছে, বা রওয়ায়াত হিসাবে ইসলামের স্তম্ভ যাদেরকে বলা হয়েছে, সেই 4 জন বিখ্যাত সাহাবাদের মধ্যে একজন ছিলেন জনাবে আবু যারে গফারি। উনি যখন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এবং ওনার মিশন বা দিনের প্রচার সম্পর্কে শুনেছিলেন, সরাসরি মক্কায় এসে নবীর সঙ্গে সাক্ষাৎ করেন আর ইসলাম গ্রহণ করে নবীর সঙ্গেই জীবনযাপন করা শুরু করেছিলেন। এত উচ্চ স্থান লাভ করেছিলেন যে বিশেষ মিশনে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেন, তাদের মধ্যে ছিলেন জনাবে আবু যারে গফারি। তাহলে এবার ভেবে দেখুন কত উচ্চ স্থান রাখতেন। কিন্তু আফসোস, ওই আবু যারে গফারিকে এক সময় মদিনা থেকে দেশান্তরী করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়। যে সাহাবীর সম্পর্কে নবী বলছেন আসমানের নিচে আর জমিনের উপরে আবু যারের চেয়ে তো সত্যবাদী কেউ নেই, সেই আবু যারে গফারিকে মুসলমানদের তৈরি করা খলিফা মদিনা থেকে বাহির করে দিয়েছিলেন। জানেন কেন? ওনার অপরাধ বা দোষ কী ছিল? উনি মসজিদুন নববীতে বসে পবিত্র কোরআনের ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করতেন যে আয়াতগুলো নবীর আহলে বায়তের সম্পর্কে ছিল, আর ওই সমস্ত রেওয়ায়েত বা হাদিস বয়ান করতেন যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আহলে বায়তের সম্পর্কে বলেছিলেন। সুতরাং খলিফার দরবারে ওনার নালিশ করা হলো যে আবু যারে গফারি নামাজের আগে বা পরে মসজিদুন নববীতে বসে ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করেন যে আয়াতগুলো আহলে বায়তের সম্পর্কে, বা ওই সমস্ত হাদিস শোনান যেগুলো আহলে বায়তের সম্পর্কে। সুতরাং খলিফার তরফ থেকে ওনাকে দরবারে ডাকা হলো। উনি দরবারে হাজির হলেন। খলিফার আদেশ হলো, হুকুম হলো, আয় আবু যারে গফারি, আমি শুনেছি আপনি মসজিদ নববীতে বসে কোরআনের বিশেষ আয়াতের তেলাওয়াত করেন বা নবীর বিশেষ বাণী বা হাদিস ও রওয়ায়াত শোনান যেগুলো আহলে বায়তের সম্পর্কে। আরও তো
আয়াত আছে, আরও তো হাদিস বা রাওয়ায়াত আছে, সেগুলো কেন শোনান না? জনাবে আবু যার গফারি বললেন, আমি যেগুলো পড়ছি ওগুলোও তো কোরআনের আয়াত। আমি কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু তো পড়ছি না যা নিয়ে অভিযোগ করার প্রয়োজন আছে বা কারোর অভিযোগ হওয়ার প্রয়োজন আছে। বা আমি যে সমস্ত রেওয়ায়েত বা হাদিস শোনাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, সাহাবারা সাক্ষী যাদের সামনে নবী এই হাদিস বয়ান করেছিলেন। তখন খলিফা বলল, আবু যার গফারি, হয় ওই সমস্ত আয়াত পড়া এবং হাদিস ও রওয়ায়েত বয়ান করা ছাড়তে হবে, আর নইলে মদিনা ছাড়তে হবে। জনাবে আবু যার গফারি বললেন, যেমন বেলালে হাবাসি বলেছিলেন, আখফরো বাদাল ইমান, ইমান আনার পরে কি আমি কুফর এখতিয়ার করব? কখনো না। ইয়া আলী হুব্বুকা ইমান ওয়া বুগদুকা কুফর নেফাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আয় আলী, তোমার মায়া, তোমার মহব্বত, তোমার ভালোবাসা ইমানের পরিচয়, আর তোমার থেকে শত্রুতা বা ঘৃণা কুফর নেফাকের পরিচয়। তাই এই সাহাবী বললেন, আমি কখনো ঈমান আনার পরে কুফর এখতিয়ার করতে পারি না। তখন খলিফা অর্ডার জারি করলেন, আবু যার গফারিকে মদিনা থেকে বাহির করে দেওয়া হোক। জবদা শামের একটি অংশ, পাহাড়ের ধারের এক এলাকা, ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর ওখানে উনি দুঃখ বা কষ্টের সঙ্গে কিছুদিন জীবনযাপন করার পরে আজকের দিন মৃত্যুবরণ করেছিলেন। এই জনাবে আবু যার গফারি সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে, উনি নিজের তাকওয়া অবলম্বনের জন্যে, মুত্তাকি বা পরহেজগার হওয়ার জন্যে সাহাবাদের মাঝখানে বিখ্যাত ছিলেন। এক সময় ওনার এক সাথী সাহাবাদের মধ্যে একজন ওনার বাসায় আসছেন। জনাবে আবু যার গফারি খুব সম্মানের সঙ্গে স্বাগতম জানিয়েছিলেন, পানাহারের ব্যবস্থা করলেন। পানাহার করার পরে ওই সাহাবী বলছে, আয় আবু যার, এই নামের অর্থ আগে বলে দিই। আবু যার মানে ধন দৌলত, সম্পদের মালিক বা পিতা। আবু মানে পিতা, যার মানে ধন দৌলত। তো যে সাহাবী এসেছিল সে বলছে রহস্য করে, এই আবু যার, আমার ভাই সমস্ত যুদ্ধ থেকে ফিরে আসার পরে যখন মালে গনিমত বিতরণ হয় তো আপনাকে অধিক দেওয়া হয়, মানে ডবল। আমার মনে হয় এই ধন দৌলত
জমা করার কারণে আপনি আবু যর নামে বিখ্যাত হয়ে আছেন। আমি আপনার ধন দৌলত যেগুলো আপনি জমা করে রেখেছেন দেখতে চাই। জনাবে আবু যর গফফারি মিসকে হাসলেন আর বললেন, আমার সঞ্চয় জমা পুঁজি বা ধন দৌলত যদি দেখতে চাও তোমাকে উপরে যেতে হবে। যে সাহাবী এসেছিল বলছে, এর উপরে কি আপনার কোনো ঘর আছে? যতটুকু আমি জানি আপনার ঘরের উপরে আর কোনো ঘর নেই, আর আপনি বলছেন আমার যদি ধন দৌলত দেখতে চাও তোমাকে উপরে যেতে হবে। তো উপরে কোথায় আপনি আপনার ধন দৌলত লুকিয়ে রেখেছেন? ছাদের উপরে কি কোনো গোডাউন বানিয়ে রেখেছেন? তখন জনাবে আবু যর গফফারি বললেন, না, তারও উপর যেতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন? সাহাবী বলল, আপনি কি বলতে চাচ্ছেন? তখন জনাবে আবু যর গফফারি বললেন, আল্লাহর নবী আমার অতি পরিশ্রমকে দেখে, আমার মেহনতকে দেখে আমাকে যখন কিছু বেশি করে দিতেন, আমি আমার সঞ্চয় কখনো আমার বউ বাচ্চাদের জন্যে জমা করিনি, সব আল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছি, সব আল্লাহর পথে আমি দান করে দিয়েছি, খরচ করে দিয়েছি। যদি সেটা দেখতে চাও তো তোমাকে আল্লাহর দরবারে যেতে হবে। সাহাবী বুঝতে পারলেন, হাত ধরে অতি মায়া বা মহব্বতের সঙ্গে বললেন, সত্যি আপনি আবু যর, আপনার ধন দৌলত এই দুনিয়ায় নয়, আপনি আখিরাতের জন্যে জমা করেছেন। তাই নবী হয়তো আপনাকে সাহাবাদের জন্যও আইডিয়াল করে রেখেছিলেন। এই হচ্ছেন জনাবে আবু যর গফফারি। এমন সাহাবের সঙ্গে যারা অন্যায় বা অবিচার করেছে তাদের সাজা বা শাস্তি কী হওয়ার দরকার, এবারে আপনারা ভেবে দেখুন। এবারে আমি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। কিছু শারীরিক অসুস্থতার কারণে গত এক সপ্তাহ আমি শুটিং বা রেকর্ডিং করতে আসতে পারিনি, তাই অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। আশা করি আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ কি 10 দিনের মধ্যে আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, ওসি দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে ইসলামিক বাংলায় আমার প্রশ্ন যে অমুসলিমদের সাথে আমাদের আচরণ কেমন হবে, অর্থাৎ একজন আদর্শ মুসলিম হিসেবে আমাদের প্রতিবেশী যারা আছে অন্য ধর্মের মানুষ, তাদের প্রতি নৈতিক যে দায়িত্ব এবং তাদের সঙ্গে কেমন আচরণ আমাদের করতে হবে বা আমাদের তাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত, এই বিষয়টা আপনি একটু ইসলামিক বাংলাতে জানাবেন। অর্থাৎ এখন ধর্মের চশমা পরে মানুষকে মনে করে যে অন্য ধর্মের খারাপ, বেধর্মী, এর সঙ্গে খারাপ আচরণ করতে হবে, এ আমাদের ধর্মকে খারাপ বলে। তো এই যে ধর্মের যে চশমা পরে মানুষকে দেখছি, এই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে এসে একজন মানুষ হিসেবে, একজন আদর্শ মুসলিম হিসেবে আমরা আমাদের প্রতিবেশী, বেধর্মী প্রতিবেশীদের সঙ্গে কেমন আচরণ করবে এবং কেমন দায়িত্ব সহকারে তাদের দায়িত্ব তাদের নেব, এই বিষয়টা একটু ইসলামিক বাংলাতে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব,
আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের উত্তর স্বয়ং হযরত আলী আলাইহিস সালাম নিজের ওসিয়াতের মধ্যে দিয়েছেন। ওনার জীবনের শেষ সময়ে যখন ওনার আপনরা বা অতি ঘনিষ্ঠ সাহাবারা ওনার কাছে এসে জিজ্ঞাসা করলেন, মাওলা, আপনার পরে আমাদের ব্যবহার সাধারণ মুসলমানদের সঙ্গে কেমন হওয়া উচিত? যারা আপনার সঙ্গে অন্যায়, অবিচার বা দুর্ব্যবহার করেছে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আমিলুহুম কাআখুকুম, তাদের সঙ্গে নিজের ভাইয়ের মতো ব্যবহার করো। লিআন্নাহুম আখুকুম ফিদ্দীন, কেননা দিন হিসাবে তারা তোমাদের ভাই। তারা আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে যদি দুর্ব্যবহার করে থাকে, সেটি তাদের পরিচয়, তবে তোমাদের ব্যবহার যেন অন্যের সঙ্গে খারাপ না হয়। তাই একটা কথা বিখ্যাত, আপনার ব্যবহার আপনার পরিচয়। আপনি যেমন ব্যবহার করবেন তেমনভাবে লোক আপনাকে জানবে বা চিনবে। এরপরে তারা জিজ্ঞেস করল, মাওলা, ঠিক আছে, দিন হিসেবে তারা আমাদের ভাই, যারা অন্য ধর্মের লোক বসবাস করছে আমাদের আশেপাশে, তাদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? মাওলা আলী আলাইহিস সালাম সেম উত্তর দিলেন, নিজের ভাইয়ের মতো ব্যবহার করো তাদের সঙ্গে। মাওলা, তারা তো আমাদের ধর্মের ধার্মিক না, তারপরেও আপনি তাদের সঙ্গে নিজের ভাইয়ের মতো ব্যবহার করতে বলছেন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, লিআন্নাহুম আখুকুম ফিল খিলকা, সৃষ্টি হিসেবে তারা তোমাদের ভাই। যেমন তোমরাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা। তোমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে, তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে। সুতরাং আল্লাহর সৃষ্টির ঘৃণা করো না, আল্লাহর সৃষ্টিকে অপমান করো না, অবহেলা করো না। আল্লাহর সৃষ্টিকে কুনজরে বা খারাপ নজরে দেখো না। হ্যাঁ, কেউ যদি কুকাজ করে, খারাপ কাজ করে, তার কুকাজকে, কুকর্মকে, দুষ্কর্মকে নিন্দা করো, তবে তারা তোমার ধর্মের ধার্মিক না বলে, তারা তোমাদের ধর্মের ধার্মিক না বলে যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, এর অনুমতি ইসলাম কখনো দেয়নি। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম পরিষ্কার বললেন, আগে ভালো মানুষ হতে হবে, তারপরে একজন ভালো মুসলমান হওয়া যাবে। আগে ভালো মুসলমান হতে হবে, তারপরে ভালো মমিন হওয়া যাবে। আগে ভালো মমিন হতে হবে, তারপরে আল্লাহর ওলি, আউলিয়া বা নেক খাস বান্দা হওয়া যাবে। স্টেপ বাই স্টেপ মানুষ আগে যাবে। সুতরাং সকলের সঙ্গে আমাদের ব্যবহার সুন্দর হতে হবে। এটাই ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি তোমরা এমন বস্তিতে বসবাস করছো যেখানে অন্যদের সংখ্যা, অন্য জাত ধর্মের লোকেরা বেশি, আর তার মাঝখানে তুমি বা তোমরা,
তোমাদের ব্যবহার, আলাপ, আচরণ, কার্যকর্ম যেন এত সুন্দর হয়, সেটাকে দেখে যেন অন্যরা জিজ্ঞেস করে, ভাই তোমার দিন বা ধর্ম কি? তুমি কাকে মানো যে তোমার ব্যবহার এত সুন্দর, তোমার কার্যকর্ম এত সুন্দর? তখন বলবে, আমি জাফরি, আমি শিয়া। এটা হবে আমাদের সুনামের কারণ, আমাদের জন্য গর্ব হও। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হও না। তোমাদের ব্যবহার, আলাপ, আচরণ বা তোমাদের কার্যকর্মকে দেখে যেন মানুষ আমাদের প্রশংসা করে, ইসলামের দিক থেকে আকর্ষিত হয়, তারা যেন ইসলামকে ভালো দিন বা ধর্মরূপে জানে, মানে বা গ্রহণ করে। যদি তোমাদের ব্যবহার ভালো না হয়, আলাপ আচরণ ভালো না হয়, তো অন্যরা শুধু তোমাদের ঘৃণা করবে না, তোমাদের দিন ধর্মকেও ঘৃণা করবে। এদের ইসলাম হয়তো এদেরকে এই শিক্ষা দিয়েছে, এদের ইসলাম হয়তো এদেরকে এইগুলো করতে বলেছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি হাওড়া থেকে রুনা বেগম বলছি। আমার একটা প্রশ্ন ছিল। আমার আব্বাজির নাম পেচ্ছাপ করতে খুব জ্বালা জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। আপনার কাছে যদি কোনো উপায় থাকে একটু বলবেন দয়া করে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতাকে দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। পেশাবে জ্বালা বা জ্বলনের অনেক কারণ, যেমন পানির অভাব বা ইনফেকশন, আরও অনেক কিছুর জন্যে পেশাবে জ্বলন হয়। তাই মেডিকেল সায়েন্স এ বিষয়ে বলছে, অধিক থেকে অধিক পানি পান করুন। সারা দিনে 8 থেকে 10 গ্লাস কমস কম, যেটা সমস্ত ডাক্তাররা সাধারণ মানুষকে পানি পান করতে বলছেন, যারা ওই রোগে ভুগত না। 8 থেকে 10 গ্লাস। আমি খুব শীঘ্র একটি বিশেষ এপিসোড করব সুস্থ থাকার জন্যে, স্বাস্থ্য থাকার জন্যে কি কি করতে হবে ইনশাল্লাহ। ওখানে আমি বিস্তারিত আলোচনা করব এ বিষয়ে। একজন মানুষ যদি সারাদিন 12 গ্লাস পানি পান করে, 4 গ্লাস সকালে, 4 গ্লাস দিনের বেলা দুপুরে, আর 4 গ্লাস রাত্রে, সকালে নাস্তার আগে 2 গ্লাস, নাস্তার পরে 2 গ্লাস, তবে কত ডিস্টেন্স, কত গ্যাপ রেখে এই পানি পান করতে হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওইরূপ দুপুরবেলার খাওয়ার আগে 2 গ্লাস, খাওয়ার পরে 2 গ্লাস, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে না, গ্যাপ দিয়ে। ওইরূপ রাত্রে খাওয়ার আগে 2 গ্লাস, খাওয়ার পরে 2 গ্লাস। 12 গ্লাস যদি পানি পান করা হয়, শরীরের সমস্ত অভাবকে পূরণ করবে ইনশাআল্লাহ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনার পিতাকে বলুন কমসে কম 8 গ্লাস পানি পান করতে, আর ওই পানির সঙ্গে বেকিং সোডা বা বেকিং পাউডার বলা হয়, যে পাউডার গুলে পান করতে হয়। আমাদের মেডিকেল স্টোরে বা বিভিন্ন দোকানে পাওয়া যায় বেকিং সোডা বা ইলেকট্রল পাউডার, ওটা পানির সঙ্গে মিক্স করে পান করতে হবে। এছাড়া নেবু এবং মধু পানির সঙ্গে মিক্স করে পান করতে হবে। ওই 8 গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেবুর রস এবং মধু মিক্স করে পান করতে দিন। ওইরূপ নেবুর রস এবং এলাইচি, 1 থেকে 2 এলাইচি দানা ভালো করে কুটে নিতে হবে, নেবুর রসের সঙ্গে পানির সঙ্গে মিক্স করে 1 গ্লাসে পান করিয়ে দিন। এছাড়া পুদিনার পাতা আর আজওয়াইন, জন্মৌরি যাকে আমাকে বলা হয়, পুদিনার পাতা আর জন্মৌরি বয়েল করে 1 গ্লাস পান করিয়ে দিন। আর দিনের বেলা বেশিরভাগ
শসা বা তরমুজ, কাকড়ি ইত্যাদি যেগুলো ঠান্ডা, এগুলো পান করতে দিন। সম্ভব যদি হয় সকাল সন্ধ্যা 1 গ্লাস ডাবের পানি পান করিয়ে দিন। আর দই ঘুলে, টক দই, মিষ্টি দই, যে কোনো দই 1 গ্লাস ঘুলে পান করিয়ে দিন। এই যে সমস্ত উপায়গুলো বলছি, হয়তো একসঙ্গে করা সম্ভব হবে না, পরস্পর 8 গ্লাস পানি শরীরে যেতে হবে। তো 8 গ্লাসের মধ্যে মনে করুন 4 গ্লাস এই সমস্ত বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করতে হবে, আর 4 গ্লাস সাদা পানি। যেমন বললাম, ইলেকট্রিক পাউডার বা বেকিং সোডা, খাবার সোডা মিক্স করে 1 গ্লাস, নেবুর রস আর মধু মিক্স করে 1 গ্লাস, নেবুর রস এলাইচি দানা মিক্স করে 1 গ্লাস, আর পুদিনার পাতা আর জন্মরি মিক্স করে 1 গ্লাস। 4 গ্লাস পানি যদি পান করাতে পারেন, আর নারকেল পানি 1 গ্লাস, আর শসা খেতে দিতে হবে, তরমুজ খেতে দিতে হবে, আর লস্যি মানে দই পানির সঙ্গে মিক্স করে পান করাতে হবে। এগুলো যদি পান করাতে পারেন, যেটা আমার প্র্যাকটিক্যাল, 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার পিতা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। বা যাদের সঙ্গে এই সমস্যা, পেশাবে যাদের জ্বলন হয়, অধিক সময়ে নারীদের সঙ্গে এই সমস্যাটা দেখা যায়, সুন্দর উপায় কিন্তু 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে কোনো অন্য মেডিসিন ব্যবহার করার প্রয়োজন হবে না, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। কফি, চা বা গরম জিনিস থেকে একটু বিরত থাকতে হবে। আর 1 সপ্তাহ পরে যদি জ্বলন থাকে টেস্ট করাবেন, কেননা এর কারণ অন্য কিছু হতে পারে, কোনো শারীরিক ইনফেকশন, পেশাবের লাইনের বা পেশাবের থলিতে ইনফেকশন হতে পারে, বিভিন্ন কারণ বলা হয়েছে, এগুলো মেডিকেল সায়েন্স প্রমাণ করবে। তবে এই যে উপায়গুলো বললাম তিব্বে নবাবী থেকে, আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন, লাভবান হবেন, আর ওই রোগ থেকে মুক্তি পাবেন। আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, সুতরাং ক্ষমা চাই। আগামী 1-2 দিন আমি বিশেষ এপিসোড নিয়ে বা বিশেষ বিষয়ে আলোচনা করব। হয়তো আপনাদের প্রশ্নের উত্তর ঈদের পরে পরিপূর্ণভাবে আপনারা পেয়ে যাবেন, একটু অপেক্ষা করবেন। ধন্যবাদ, শুকরিয়া, খোদা হাফিজ, ফি আমানিল্লাহ।